আর এবার যেদিকে নজর রাখবো, আজ আইপ্যাক মামলার শুনানি এবং ইডি এই মামলা করতে পারে না। কেন্দ্রীয় সরকার চাইলে এই মামলা করতে পারে। সুপ্রিম কোর্টের দাবি রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ানের। আগেও যখন আপনাদের সামনে এই তথ্য তুলে ধরেছিলাম, যেখানে রাজ্যের তরফে সময় চাওয়া হয়েছিল, আর এবার সুপ্রিম কোর্টের দাবি করেছে রাজ্যের যিনি আইনজীবী শ্যাম দিওয়ান যে ইডি এই মামলা করতে পারে না। কেন্দ্রীয় সরকার চাইলে এই মামলা করতে পারে। যদি ইডিকে মামলা করার অনুমতি দেওয়া হয় তাহলে এই অধিকার অন্যান্য তদন্তকারী সংস্থাকেও দিতে হবে, যা সাংবিধানিক কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না। সুপ্রিম কোর্টে এই দাবি করা হয়েছে রাজ্যের আইনজীবীর তরফে। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি দুপুর 2টায় দ্বিতীয়ার্ধে শুনানি শুরু হওয়ার কথা ছিল এবং সেই শুনানি চলছে। এবং সেই শুনানি চলাকালীন, অর্থাৎ প্রথমার্ধে যখন শুনানি শুরু হয়েছিল, তখনই রাজ্যের তরফে সময় চাওয়া হয়েছিল। ইডির যে হলফনামা দিয়েছিল তার উত্তর দেওয়ার জন্য রাজ্যের তরফে সময় চাওয়া হয়েছিল। বাড়তি সময় চাওয়ার তীব্র বিরোধিতা করা হয়েছিল ইডির তরফে। এই আইপ্যাক মামলার শুনানিতে আর কি কি তথ্য এই মুহূর্তে সামনে আসছে, অর্থাৎ কি কি সওয়াল জবাব হয়েছে সুপ্রিম কোর্টে, আরো বিস্তারিত সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি পি.কে. মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়া, এই দুজন বিচারপতির বেঞ্চে আজকে ইডি এবং আইপ্যাকের মামলার শুনানি চলছে। তুমি জানো যে যখন ইডি রেড করেছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং একই সঙ্গে আইপ্যাকের অফিসে, সেই সময় অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে গিয়ে সেখান থেকে ইডির তল্লাশি চলাকালীন জোর করে ইডির সংগ্রহ করা নথিপত্র তিনি ছিনিয়ে নিয়ে চলে আসেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডি গিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে যে এই ঘটনার যথাযথ তদন্ত হোক, এবং সেই মামলা শুনানি সুপ্রিম কোর্টে চলছে। এই মামলায় ইডি তাদের পিটিশন ফাইল করার পর এই মামলায় রাজ্য তাদের হলফনামা দাখিল করেছে। রাজ্য হলফনামা দাখিল করার পর তার পাল্টা হলফনামা দাখিল করেছে ইডি, এবং তারপর এই মামলার আজকে শুনানির দিন ধার্য হয়েছে। এর আগেও মামলা নির্ধারিত দিনে হয়নি, মামলা পিছিয়েছে বিভিন্ন কারণে। তারপর আজকে মামলা শুরু হতেই রাজ্য সরকারের তরফ থেকে আবার সময় চাওয়া হয়। এবার রাজ্য সরকারের তরফ থেকে আজকে যখন সময় চাওয়া হয়, তখন সেই এই রাজ্য সরকারের সময় চাওয়ার বিরোধিতা করা হয় ইডির তরফ থেকে। তার কারণ ইডির তরফ থেকে বলা হয় যে এই মামলার এর আগেই সময় দেওয়া হয়েছে, চাওয়া হয়েছে, ফলে এখন আজকেই এই মামলা ইডি চায় আজকেই এই মামলার শুনানি হোক। এবং তারপরে বিচারপতি বলেন যে আর সময় দেওয়া যাবে না, আজকেই বিচারপতিরা এই মামলা শুনবেন। এরপর শুরু হয় যে কারা আগে সওয়াল করবেন। রাজ্যের দাবি ছিল রাজ্য আগে সওয়াল করবে, ইডির দাবি ছিল ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন তারা আগে সওয়াল করবেন। এরপর রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দিওয়ান তিনি সওয়াল করতে শুরু করেন। রাজ্যের তরফ থেকে আজকে মূলত যেটা সওয়াল জবাবে করা হচ্ছে সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন সামনে নিয়ে আসা হচ্ছে যে আদৌ সুপ্রিম কোর্টে ইডির করা এই মামলা গ্রহণযোগ্য কিনা, আদৌ সুপ্রিম কোর্টের 2 সদস্যের বেঞ্চ এই মামলা শুনতে পারে কিনা। তো এই ধরনের একটা লার্জার কোশ্চেন যেটা আজকে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হচ্ছে। কি বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে? রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে এইটা একটা কনস্টিটিউশনাল প্রশ্ন, ফলে সংবিধানের প্রশ্ন, ফলে এটা 5 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত। 2 সদস্যের বেঞ্চ এই মামলা শুনতে পারে না। আবার ইডির তরফ থেকে বলা হচ্ছে যে এই মামলা এতটাই গুরুত্বপূর্ণ যে যেখানে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে ঢুকে পড়েছেন, ফলে অভিযোগটা এই ধরনের এতটা গুরুত্বপূর্ণ, ফলে এই মামলার ইমিডিয়েট শুনানি প্রয়োজন, এবং সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই সমস্ত কিছুর পর সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয় যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এইটা বলা হয় যে এইরকম একটা ঘটনা যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি একটা কেন্দ্রীয় সংস্থার এরকম তল্লাশি অভিযান চলাকালীন ঢুকে পড়েছিলেন। এখন এই সমস্যার জন্যে কোনো কেন্দ্রীয় সংস্থা যদি আদালতের দ্বারস্থ হয় তাহলে তো আদালতকে বিচার করতে হবে, নাহলে ভবিষ্যতে আবার কোনো মুখ্যমন্ত্রী কোনো জায়গায় গিয়ে এইভাবে ঢুকে পড়বেন। তো এরকম যদি হস্তক্ষেপ করা হয় তাহলে মানে তদন্তে, তাহলে তা নিয়ে যদি অভিযোগ আসে সেটাকে হস্তক্ষেপ করবে।
অর্থাৎ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে এই মামলার শুনানি তাদের এজলাসে চলবে, শুনানি তারা শুনবেন এবং এই মামলার শুনানি সেই মতো সুপ্রিম কোর্টে চলছে। প্রথমে রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দিবান বলতে শুরু করেছিলেন, তিনি এখনও বলছেন। তার বলা শেষ হলে ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলবেন। এখন রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দেবান যেটা বলেছেন যে তাদের বক্তব্য হচ্ছে যে ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী তাদের তদন্তের মাঝে হস্তক্ষেপ করেছেন। ইডির আরও অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চলাকালীন সেখানে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তো এই যে অভিযোগগুলো সেইগুলোকে খণ্ডন করার পাশাপাশি যেটা রাজ্যের তরফের আইনজীবীর মূল বক্তব্য যে এই মামলার শুনানি সেইটা যেভাবে ইডি করেছে সেইটা ইডি করলে হবে না। ইডির মতো যদি এরকম সমস্ত সংস্থা এসে মামলা করতে থাকে তাহলে কি সুপ্রিম কোর্ট শুনবে? এইটা রাজ্যের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। রাজ্যের বক্তব্য হচ্ছে এই মামলা করতে হলে কেন্দ্র সরকারকে করতে হবে। এই মামলা করার এখতিয়ার আইন অনুযায়ী ইডির নেই। এই মামলা করার এখতিয়ার আছে কেন্দ্র সরকারের, যেই কেন্দ্রীয় সরকার এখানে মামলা করেনি, এই মামলা করেছে ইডি। ফলে ইডির মামলা করা শোনা যাবে না। এই নিয়ে রাজ্য আপাতত সওয়াল করছে। এর মধ্যেই আমি তোমাকে বলে রাখি যে হলফনামা প্রথমে যে পিটিশন ইডির তরফ থেকে দাখিল করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী ইডির তল্লাশি চলাকালীন সেখানে জোর করে ঢুকে ইডির সংগ্রহ করা নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে গেছেন। যেভাবে পুরোটা করা হয়েছে সেটা ডাকাতির সমতুল। পরবর্তীকালে রাজ্যের তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয় যে ইডির অফিসারদের অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী সেখান থেকে সমস্ত নথিপত্র নিয়ে গেছিলেন। তার কারণ আইপ্যাক বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের যাবতীয় প্রচার সহ বিভিন্ন কাজকর্ম দেখে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নথিপত্র আইপ্যাকের কাছে ছিল। সেই কারণে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ইডির অফিসারদের অনুমতি নিয়ে তিনি সেখান থেকে সমস্ত নথিপত্র নিয়ে গেছেন। অর্থাৎ ছিনতাই বা ডাকাতি বা চুরির যে অভিযোগ করা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা, এটা ঠিক নয়। এটা রাজ্যের তরফ থেকে ও মুখ্যমন্ত্রীর তরফ থেকে দাবি করা হয়। এর পাল্টা ইডি হলফনামা দিয়ে বলে যে এটা একদমই ঠিক নয়, ইডি অফিসারদের তরফ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে জোর করে ঢুকে সেখান থেকে নথিপত্র নিয়ে গেছেন। ফলে তারা এই ঘটনার পুরোপুরি তদন্ত চাইছেন, যে এই ঘটনার পুরোপুরি তদন্ত। তো সেই মামলার শুনানি এখন চলছে। আমি যেটা তোমাকে বলছিলাম, রাজ্যের তরফ থেকে আজকে একটা বড় প্রশ্ন দাঁড় করানো হচ্ছে, সেই মতো সওয়াল করা হচ্ছে যে আদৌ এই মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে কিনা। সুপ্রিম কোর্টের 2 সদস্যের বেঞ্চের এই মামলার শোনার ক্ষমতা আছে কিনা, নাকি এটা 5 সদস্যের বেঞ্চে যাওয়া উচিত। এই মামলা আদৌ ইডি করতে পারে কিনা, নাকি এই মামলা কেন্দ্র করলে তবে শোনা উচিত। এই সমস্ত নানান প্রশ্ন রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দেবান তুলছেন এখন। এরপরে তার বলা শেষ হলে ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বক্তব্য রাখবেন এবং তারপরই আজকে বোঝা যাবে যে এই মামলার গতিপ্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে। আজকে এই মামলার শুনানি এখনও দীর্ঘক্ষণ চলবে। বিচারপতিরা সেটা আগেই জানিয়ে দিয়েছেন, তারা আজকে এই মামলা শুনবেন সময় নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।